Good morning, everybody. Bajaj pre-opening in Nifty 8 point plus, Sensex 99 point plus, Bank Nifty 27 point plus, তার মানে ফ্ল্যাট টু পজিটিভ ওপেনিং। এখানে প্রথমেই একটা প্রফিট বুকিং ক্যান্ডেল এলো, এটা এক্স্যাক্টলি 49,000 থেকে শুরু হয়েছে ক্যান্ডেলটা, অনেক বড় ক্যান্ডেল, তো এখানে অপেক্ষা করতে হবে দুটোই। যেমন নিফটিতেও এক্স্যাক্ট 26,000 থেকে প্রফিট বুকিং ক্যান্ডেল, তাই একটু অপেক্ষা করি কি হয়, তারপরে পজিশন করা হবে। এইটা যেহেতু প্রফিট বুকিং ক্যান্ডেল, এখানে ট্রেডিং এর স্ট্র্যাটেজি হচ্ছে, মানে যেহেতু এক্স্যাক্টলি 49,000 রেজিস্ট্যান্স নিয়েছে আর এখানে এক্স্যাক্টলি 26,000 রেজিস্ট্যান্স দিয়ে নেমেছে, তার মানে এখানে একতরফা সেলার আসবে, এখানে একতরফা সেলার আসবে, কিন্তু এখানে স্ট্র্যাটেজি হচ্ছে যতক্ষণ এই সাপোর্টের উপরে আছে ততক্ষণ বাই করা যায়, সাপোর্টের নিচে চলে গেলে আমার স্ট্র্যাটেজি হচ্ছে সেল। কারণ সাপোর্টের নিচে যদি চলে যায় তাহলে এই যে উপরে যারা বায়ার আছে, এই সমস্ত বায়ার যারা আগের দিন কিনেছে তাদের উপর প্রেশার চলে আসবে, এই সাপোর্টের নিচে যেমন এটা যেতে চাচ্ছে, তো এই বায়ারদের উপরে প্রেশার আসবে, তখন বায়াররা তাদের প্রফিট বুকিং, মানে তারা তাদের হোল্ডিং হচ্ছে লস কমানোর জন্য ছাড়তে শুরু করবে, সেক্ষেত্রে মার্কেট আরো নিচে নামতে পারে। তো যাই হোক, এখানে অপেক্ষা করে শুধু দেখতে হবে যে প্রাইসটা এর এই সাপোর্টের উপরে থাকছে না নিচে আসছে। যদি ওপরে থাকে তাহলে সেক্ষেত্রে বাই, আর যদি নিচে চলে যায় সেক্ষেত্রে সেল। এটাই হচ্ছে এখানকার স্ট্র্যাটেজি। তো একটু অপেক্ষা করে নিচ্ছি, পিকচার ক্লিয়ার হয়ে যাক, তারপরেই আমরা কিছু করব। এখানে যেরকম চার্ট, তাতে একটা বাই পজিশন করে নেওয়া যায়। তো আমরা এখানে একটা বাই পজিশন করে নিলাম, তো দেখা যাক কি হয়। এখানে আমরা প্রফিটে চলে এসেছি, প্রাইস বারবার এই হাইস্ট পয়েন্টে রেজিস্ট্যান্স দিচ্ছে, তো আমরা অপেক্ষা করছি এই হাইস্ট পয়েন্টটা ব্রেক করার জন্য, তাহলে প্রফিটটা অনেকটা বাড়ে। তো সেটাই অপেক্ষা করছি, দেখি কি হয়, না হলে বেরিয়ে যেতে হবে। নিফটিও এখানে এই দাগের উপরেই হোল্ড করছে। বারবার এই 49,000 এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, তো দেখি কি হয়। এখানে আমরা প্রফিট বাড়ানোর আশায় বসেছিলাম, কিন্তু অনেকক্ষণ ধরে প্রফিট বাড়ছে না, তো কি করা যাবে, প্রফিট না বাড়লে এখানেই বেরিয়ে যেতে হবে। অনেকক্ষণ ধরে বসে আছি, যে ভাবছি যে এইটা ক্লিয়ার ব্রেকআউট দেবে, কিন্তু সেটা হচ্ছে না, এই মার্কেট শুধু হিজিবিজি করছে। তো যাই হোক, এই যে 49,000, এর উপরে অনেকের এসএল থাকে, সেই এসএল খেলে প্রফিট অনেকটা বাড়ে, সেটা আর হচ্ছে না। আর নিফটি এই সেলিং এ গেল, এই ক্যান্ডেল দেখে অনেকে সেলার আসবে, একটু উপরে ওঠার চেষ্টা করলো আবার নিচে, তাই এই সেলিং দেখে অনেকে সেল করার চেষ্টা করবে, কিন্তু সেল করার চেষ্টা করলেও সাপোর্টের নিচে নিফটি কিন্তু যায়নি। তো যাই হোক, এখানে আমরা যেটুকু পেয়েছি সেটুকু বেরিয়ে যাই।
এই ব্রেকআউট দিতেই যাচ্ছে, তো একটু অপেক্ষা করে নিন। তো এখানে আমরা এক্সিট করে যাচ্ছি। আমরা এক্সিট করে গেলাম, কারণ এখানে মার্কেট খুব স্লোলি স্লোলি মুভমেন্ট করছে। তো স্লোলি স্লোলি মুভমেন্ট করার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। তখন কি করে, এই মানে স্লোলি স্লোলি মুভমেন্ট করলে এরা হচ্ছে এসএল কেটে দেয়, কেটে দিয়ে এরা আবার বাই করতে শুরু করে। হ্যাঁ, আবার তখন অনেক বাইয়ার একসাথে আসতে শুরু করে, তখন মার্কেট খুব একটা বেশি যায় না, আবার নিচে নামা শুরু করে। ঠিক আছে, সেই জন্য আমি প্রফিট বুকিং করে নিলাম। এখানে একটা এক্সপেক্ট করেছিলাম যে, মানে এখানে একটা ভেবেছিলাম যে যে এই এই রাউন্ড নাম্বারটা খুব স্ট্রংলি ব্রেকআউট দিবে, কিন্তু সেটা করছে না। তো করছে না যেহেতু, তাহলে আমি প্রফিটেই বেরিয়ে যাই। কারণ এখানে স্লোলি, এই যে বারবার বারবার স্লোলি স্লোলি মুভমেন্ট দিচ্ছে, এতে কি হয়, এতে অনেক বায়ার আবার একসাথে চলে আসে। তো অনেক বায়ার একসাথে আসলে পরে, যখন সেলাররা দেখতে পাচ্ছে যে মার্কেট নিচে যাচ্ছে না, বায়ার একসাথে আসে, অনেক বায়ার একসাথে আসলে তখন মার্কেট আবার অতটা উপরে যেতে পারে না। আমার এখানে বাই করার লজিক কি, মার্কেট হচ্ছে এক্স্যাক্টলি ৪৯,০০০ রেজিস্ট্যান্স নিয়ে প্রফিট বুকিং হলো। তো এখানে আমি ৭-৮ মিনিট অপেক্ষা করে দেখলাম যে এটা এর নিচে যাচ্ছে কিনা। যদি এর নিচে যায়, সেক্ষেত্রে আমাকে বুঝে নিতে হতো মার্কেট সেলিং এ যাবে, কিন্তু ওর নিচে যাচ্ছে না, মার্কেট স্ট্রেন দেখাতে শুরু করলো, সেই জন্য আমি বাই করলাম। বাই করাতে আমার ইন্টারনেটে প্রফিট হয়েছে। তো নিফটিতেও তাই, একটা রাউন্ড নাম্বারের রেজিস্ট্যান্স নিয়ে মার্কেট প্রফিট বুকিং হয়ে নিচে যাওয়ার চেষ্টা করছে। তো আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।